এই জগতে যার নয়নে দৃষ্টি নেই তার সব থেকেও কিছু নেই। আর তুমি সেই দৃষ্টি পেয়ে আমাকে কেড়ে নিতে বলছো কেন সুরদাস? দয়াময়, শুনেছি এই জগৎটা নাকি বড় মায়ার জগৎ। দৃষ্টি পেলে তো এই মায়ার জগৎটাকে দেখতে মন চাইবে। আর যখন মায়ার জগৎ দেখতে যাব তখন যদি কখনো ভুল করে তোমায় ভুলে যায় প্রভু, তাই যে দৃষ্টি পেলে তোমায় ভুলে যেতে হয় সেই দৃষ্টির কোনো প্রয়োজন নেই আমার। শুধু অঙ্গ থাকলেই কি সেবা করা যায় গো মা? নয়ন থাকলেই কি কৃষ্ণের দর্শন হয়? এই জগৎকে দেখা যায়। হাত থাকলেই কি কৃষ্ণের সেবা হয়? বাকি কাজ করা যায়। চরণ থাকলেই কি প্রভুর স্থানে যাওয়া যায়? বাকি জায়গায় যাওয়া যায়। ঠিক তদ্রূপ করে ভক্ত সুরদাস, যার কথা বলতেই বাবা দুফোঁটা চোখে জল এসে যায়, যার কথা বলতে গেলে সারা দিনটা ভজনের হয়ে যায়। এই সুরদাসের ভজন মা আমাদের থেকে একটু অন্যতম। প্রতিদিন ভগবানের জন্য একটা করে পদ লিখতেন, ভগবানের চরণে একটা করে গান লিখতেন, আর প্রতিটা গানে একটা একটা করে সুর দিতেন। আজকে যে সুর দেবে, আজকে যে গান লিখবে, কালকে তা লিখবে না। আর ভগবানের এই সুরদাসের এই ভজনে ভগবান মোহিত হয়ে ব্যাকুল হয়ে ছুটে আসত সুরদাসের কাছে। আজও বিদ্যমান বৃন্দাবনে চিরঘাটের তীরে আপনারা গেলে দেখতে পাবেন ভগবানের মূর্তি বিদ্যমান রয়েছে এখনো। সবগুলো মন্দিরে যাবেন, বেশিরভাগ মন্দিরে দেখতে পাবেন ভগবান ত্রিভঙ্গ মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু চিরঘাটের তীরে সুরদাসের মূর্তির সম্মুখে ভগবানের যে বিগ্রহটা আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন, সেখানে কত ব্যাকুলতা নিয়ে, কত বৈরাগ্য নিয়ে, কত উদাসী হয়ে প্রভু যেন বসে আছে সুরদাসের দিকে চেয়ে। সুরদাসের ভজনে মুগ্ধ হয়ে ভগবান নিজেকে ধরে রাখতে পারল না, ছুটে আসলো, সুরদাসকে ডাক দিল, সুরদাস, সুরদাস, কে কে তুমি? এমন মধুর সুরে আমায় ডাকছো, এমন কণ্ঠস্বর আমি তো আগে কখনো শুনিনি। কে তুমি? আমি গো, আমি যে তোমার প্রাণের ঠাকুর। তুমি আমায় চিনতে পারছো না সুরদাস? তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো কৃপাময়, তুমি সত্যই আমার কাছে এসেছো প্রভু। কিন্তু আমি এতটাই হতভাগা, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না দয়াময়। দেখব কি করে? আমি তো জন্ম অন্ধ, দু চোখে দেখতে পাই না, তাই তোমার ওই রূপ লাবণ্য আমি দর্শন করতে পারছি না প্রভু। ভগবান বলে উঠল, কে বলেছে তুমি অন্ধ? এক্ষুনি তুমি আমায় দেখতে পাবে, দাঁড়াও। ভগবান গুটি গুটি পায়ে সুরদাসের কাছে গিয়ে তার ওই পরশ মণিযুক্ত হাত, যার পরশ করলে বাবা লোহা পর্যন্ত সোনা হয়ে যায়, সেই পরশ মণিযুক্ত দুটি কর সুরদাসের নয়নে পরশ করে দিল। যেই না পরশ করেছে মা, অমনি নিমিষের মধ্যে সুরদাসের দুটি নয়ন দৃষ্টি ফিরে পেল। নিতাই গৌর হরি বল। নয়ন উন্মিলন করেছে, দেখে সম্মুখে দাঁড়ায়ে আছে
যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদুপশ্রুতনুভা যতমান্তর্যমি পুরুষয়তি শ্বাস শবিভব শরৈ সজ্জপূর্ণ ভগবান শশয়ময়মন চৈতন্যতে কৃষ্ণ জাগতি পরতত্ত্বং পরমেয় একই হরিনাম একই রূপ হরিনাম প্রভু এ তোমার কি রূপ লাবণ্য ও গো দয়াময় তাই গৌর হরিনাম উপনিষদ যেখানে বলছে কোটি কোটি ব্রহ্মের যে বিভূতি তা হলো আমার প্রভুর অঙ্গ কান্তি এত তার রূপের জ্যোতি যেন তার রূপের জ্যোতি ঠিকরে পড়ছে তাকাতে পারছে না এত রূপের জ্যোতি সুরদাস বলে উঠল দয়াময় এ তুমি আমায় কি দেখালে প্রভু মধুরম 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 সুরদাস কি তুমি মধুরম মধুরম বলেই চলেছ আরে আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি কোথায় তুমি আমার কাছে কিছু চেয়ে নেবে তা নয় তুমি সেই তখন থেকে আমার রূপ নিয়ে পড়ে আছো সারাক্ষণ মধুরম মধুরম বলেই চলেছ আরে কিছু চেয়ে তো না অঙ্গ মধুর বদন মধুর চলন মধুর বলন মধুর হাসি মধুর নয়ন মধুর সবই মধুর প্রভু আরে তখন থেকে কি বলছো আমি যে দেব বলে তোমাকে এসেছি আজকে আমার কাছে কিছু চেয়ে নাও সুরদাস কি চাইব প্রভু তুমি যে না চাইতে আমায় সব দিয়েছো আমার যে চাইবার কিছু নেই দয়াময় সুরদাস তবু কিছু চেয়ে নাও কত ভক্ত কত যোগী কত ঋষি মুনি আমার কাছে কত কি চেয়ে নেয় ধ্যান করে যোগ ধরে বসে থাকে আমাকে পাবে বলে আর যখন পেয়ে যায় তারা মনের মতন করে চেয়ে নেয় আজ যে তোমায় দেব বলে এসেছি তোমার মতন ভক্তকে কিছু দিতে পারলে যে আমারও বড় সুখ হয় সুরদাস কিছু অন্তত চেয়ে নাও দয়াময় এতদিন লোকমুখে শুনেছি তুমি নাকি দয়ার সাগর তুমি নাকি বড় কৃপালু তুমি নাকি বড় করুণাময় না চাইতেই নাকি তুমি সব দান করো সবাইকে আজকে তার প্রমাণ পেলাম দয়াময় বেশ এত করে যখন আমার কাছে তুমি চাইতে বলছো আমি চাইবো প্রভু তবে কথা দিতে হবে কি আমি যা চাইবো আমায় তাই দেবে বলো প্রভু ভগবান মনে মনে ভাবে এই তো বাকিদের মতন সুরদাসের অন্তরে লোভ জেগেছে দেখি কি চাই সুরদাস আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো তুমি কি চাও তবে দাও প্রভু এই তোমার চরণ দুটো ধরে নিবেদন করছি আমার যে নয়নে দৃষ্টি ছিল না সেই নয়নে তুমি না চাইতেই দৃষ্টি দান করেছো এবার তোমার কাছে আমি ভিক্ষা চাই আমার দৃষ্টি তুমি কেড়ে নাও হে দৃষ্টি নিতাই গৌর হরি বল
দৃষ্টি তুমি কেড়ে নাও হে। যে দৃষ্টি থাকলে তোমার হারাতে হয়, দৃষ্টি তুমি কেড়ে নাও হে। আমি আর কিছু চাই না প্রভু, দৃষ্টি তুমি কেড়ে নাও হে। আর কিছু চাই না মনে, দৃষ্টি তুমি কেড়ে নাও হে। সুরদাস, এ তুমি কি বললে সুরদাস? আমার মনে হয় তুমি আমায় পাবার আনন্দে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তোমার মতি ভ্রম হয়েছে, তাই তুমি ভুল করে এক চাইতে আর এক চেয়ে ফেলেছ। সুরদাস, যে দৃষ্টি একবার পায় সে জানে দৃষ্টির কতটা মূল্য। এ জগতে যার নয়নে দৃষ্টি নেই তার সব থেকেও কিছু নেই। আর তুমি সেই দৃষ্টি পেয়ে আমাকে কেড়ে নিতে বলছো কেন সুরদাস? দয়াময়, শুনেছি এই জগৎটা নাকি বড় মায়ার জগৎ। দৃষ্টি পেলে তো এই মায়ার জগৎটাকে দেখতে মন চাইবে, আর যখন মায়ার জগৎ দেখতে যাব তখন যদি কখনো ভুল করে তোমায় ভুলে যায় প্রভু, তাই যে দৃষ্টি পেলে তোমায় ভুলে যেতে হয় সেই দৃষ্টির কোনো প্রয়োজন নেই আমার। ওগো দয়াময়, হরে গৌর হরে গৌর। আমায় দৃষ্টি তুমি ফিরাও না। যে দৃষ্টি পেলে তোমার হারা হে। আমি দৃষ্টিটা কেন কেড়ে নিতে বললাম শুনবে না প্রভু? আরো শোনো, এই দৃষ্টিটা যদি তুমি কেড়ে নাও সারা জীবনের মতো আমি আবার অন্ধ হয়ে যাব, আর এই জগৎকে চাইলেও দেখতে পারবো না। আর ঠিক সেই সময় আমি কি করব জানো? যে নয়ন পথ দিয়ে তুমি আমার হৃদয় মন্দিরে প্রবেশ করেছো সেই নয়ন কপাটটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেব, যাতে সারা জীবন আমার হৃদয় মাঝে তোমায় দেখিতে পারি। আমার হৃদয় তাই গৌর হরি বল। তোমায় দেখিতে পারি। আমার নয়ন কপাট আমি বন্ধ করে আমার হৃদয় মাঝে তোমার দেখিতে পারি। আমার নয়ন কপাট বন্ধ করে রাখলাম। আমি জনম ভরে তোমায় দর্শন করব। আমার নয়ন তাই গৌর হরি বল। করে দিলাম। আমার জনম ভরে তোমায় দর্শন করব। কপাট বন্ধ করে দিলাম। নয়ন কপাট আমি বন্ধ করে আমার হৃদয়ে মাঝে দেখিতে পারব। তাহলে এবার বুঝতে পারলে তোমা, এই অঙ্গ পেয়েও যখন তার সেবা লাগাতে পারলাম না, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ থাকার চেয়ে না থাকাটাই বোধহয় ভালো। সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ সেবায় যদি লাগতে না পারলাম, তাহলে ভবে আসা আর না আসা দুটোই সমান হয়ে গেল। কিসে সুখ পাওয়া যায়, কিসে আনন্দ পাওয়া যায়
যদি নাই জানতে পারলাম তাহলে মা জগতে বেঁচে থাকাটাই বৃথা হয়ে গেল। আজকে এই জন্যে সখাগণকে সুখ দেবে বলে, নিজে সুখ পাবে বলে ভগবান কি করলেন, খেলায় মেতে উঠেছে, বিনোদ খেলায়। আর খেলতে খেলতে যেই সুবলের মুখপানে চেয়ে ওই রাধারানীর মুখটা মনে পড়ে গেছে, অমনি সুবলের হাত দুটো ধরে নিবেদন করে বলে উঠল, সখা একবারে দে দে আমার রাই মিলাই দে, আমার অন্তরে রাধা বহিরে রাধা, অন্তরে রাধা বহিরে রাধা, অন্তরে রাধা বহিরে রাধা, রাধা বয়ার জানি নে, রাই মিলায়ে দে, দে দে আমার রাই মিলায়ে দে, দে দে আমার রাই মিলায়ে দে। আহ কানহাই, যখন তখন তুই যা তা বলে উঠিস, রাই মিলাই দে, রাই মিলাই দে এমন করে বলছিস যেন মনে হচ্ছে রাইধনী যমুনার জল বলা মাত্রই যেন কলসি ভরে এনে দেওয়া যায়। বলি রাধারানী কি গাছের ফল নাকি যে বলা মাত্র তাকে পেড়ে এনে দেব? শোন কানহাই, রাধারানী যে ঘানে থাকে, যে ঘরে থাকে, সেখানে যাওয়া যে অতীব সংকট। সে যে জটিলার ঘর অতি ভয়ঙ্কর, বাঘিনীর বাসা, সে যে জটিলার ঘর অতি ভয়ঙ্কর, মাঘিনীর বাসা। আমি যাইলে সেথায় প্রাণে বাঁচা নাই, তুমি ছাড়ো হে রাধার চাইলে সেথায় প্রাণে বাঁচা যায়, ছাড়ো হে রাধার তুমি রাধার আশা করো না ভাই, রাধার আশা করো না ভাই। আমি গেলে সেথায় বাজব না ভাই, আমি রাধা আনতে পারব না তাই, গেলে সেথায় বাজব না ভাই, রাই আনতে পারব না তাই, গেলে সেথায় বাজব না ভাই। আমি রাধা আনিতে পারব হরিও, আমি গেলে সেথায় এই জগতে যারা কৃষ্ণবাদী, কৃষ্ণ নাম শুনতে চায় না, মুখে বলতে চায় না, মহাজন বললেন তারা বনের পশুর চাইতেও ভয়ঙ্কর হয়। এই জন্য জটিলা কুটিলা আয়ান ঘোষেরা তো মুখে কখনো কৃষ্ণ নামের বলিটা উচ্চারণ করে না, তাই সুবল ওদের বাঘিনীর সঙ্গে তুলনা করেছে। বোঝা গেল না? এখন কানাই বলে, সখা তাহলে কি রাধারানীকে কোনো মতেই পাবো না? বলে পাবি তো। কি করে পাবো? বলি কেন? ওই তো তোর হাতে যে রাধা নামের সাদা বাঁশিটা আছে, ওই বাঁশিটা বাজালে তো রাইধনী ছুটতে ছুটতে চলে আসে। এই বাঁশিটা কে জানো মা? হরি বল। এই বাঁশিটা কে জানো? এই বাঁশিটা হচ্ছে সাক্ষাৎ মা সরস্বতী দেবী। হ্যাঁ, ছোট্ট করে একটুখানি বলি, রাধারানীকে নিয়ে যখন প্রাণ গোবিন্দ বাবা বক্ষ বিলাসিনী করে হৃদয়ে ধরে আদর করে, বদনে চুম্বন করে তার অধরামৃত পান করে, তখন মা সরস্বতীর দেবে দেখে বড় অভিমান হয়। কেন? বলে হে দয়াময়, হে প্রভু, আমিও তোমার অঙ্গ হতে সৃষ্টি আর রাইধনীও তোমার অঙ্গ হতে সৃষ্টি, তাহলে একজন তোমার অধরামৃত পান করবে, একজন তোমার বক্ষ বিলাসিনী হয়ে থাকবে, আর আমি কেন বঞ্চিত হব? আমিও ঠিক রাধা রানীর মতন করে তোমার বক্ষ মাঝে থেকে তোমার অধরামৃত পান করতে চাই। তখন ওই সরস্বতী ঠাকুরকে বলেছিলেন, মানে মা সরস্বতী দেবীকে, যে হে বাক দেবী,
এই জন্মে তো এভাবে হবার নয়, যা কিছু আছে সব রায়ধনীকে সঁপে দিয়েছি। তাই যদি পেতে হয় তবে তোমাকে বংশী বৃক্ষ হয়ে জন্ম নিতে হবে বৃন্দাবন মাঝে। তাই গৌর হরি বল। হ্যাঁ, সেই বংশী বৃক্ষ দিয়ে আমি বংশী তৈরি করে তোমার সর্বদাই তোমাকে হৃদয়ের মাঝে জড়িয়ে থাকবো, তোমায় অধরামৃত পান করাবো। তাই গৌর হরি বল। তাহলে মা সরস্বতী দেবী কে? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। জয় রাধে শ্যাম। দুদিন পরে যার পূজা হবে। আজকে সেই বাঁশিটা প্রাণ গোবিন্দ আমার বদনে তুলে বাদন করেছে, বলে কানহাই এটা বাজালেই কিন্তু রায়ধনী আসবে, একবার বাজাইয়ে দেয়। ওগো রাধা রাধা বলি কানাই রাধা বলি করিল মোহনে বাসি বাঁশি রাধা বলার গান জানে না। রাধা বলে বাঁশি বেজে উঠিল, রাধা বয়ার গান জানে না। রাধা বলে বাঁশি বেজে বাঁশি রাধা উলুধ্বনি, রাধা বলে বাঁশি বেজে উঠিল, রাধা বলে বাঁশি বেজে উঠিল, বাঁশি রাধা রাধা বলে বেজে উঠিল। শ্রীরাধিকার পরনে তাহা তো বেশি লয়াসি, আবার শ্রীরাধিকার পরনে তাহা তো বেশি লয়াসি। রাধারানীর কর্ণ মাঝে ওই বাঁশির সুর বেজে উঠেছে। বিমুখ শিখর সে ধারা ধায়ে हरि सम्मुख लाई बांसुरिया हरि सावरिया की राधा गोरी सुनवाने बाजे मुरलिया बाजे रे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे अधर धरे महन मुरली पर अधर धरे महन मुरली पर ओटे पे माया विराजे बाजे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे।
हरे बांसुरी बनी मुरलिया, हरे हरे बांसुरी बनी मुरलिया। मरम मरम को छुए अंगुरिया, मरम मरम को छुए अंगुरिया। चंचल चतुर अंगुरिया जिसे पर, चंचल चतुर अंगुरिया जिसे पर। कनक मंदरिया साजे बाजे मुरलिया, बाजे बाजे रे मुरलिया बाजे। अधर धरे महन मुरली पर, अधर धरे महन मुरली पर। ओट पे माया बिराजे, बाजे मुरलिया बाजे बाजे रे मुरलिया। मुरलिया बाजे, मुरलिया बाजे, बाजे बाजे रे मुरलिया बाजे, बाजे रे बाजे रे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे रे मुरलिया बाजे रे मुरलिया बाजे। এই সুর যেই কানে বেজে উঠেছে আর কি ঘরে থাকা যায়? অবশ্য আপনার জীবনেও যেদিন বেজে উঠবে, আপনার কানে যেদিন ওই সুরটা বাজবে, সেদিন আপনাকেও এইভাবে ঠিক ঘরের বাহির হতে হবে। আজকে রাধারানী যেমন করে ঘরের বাহির হয়ে যাচ্ছে। ললিতা বিশাখা চম্পক লতিকা ভানুদেবী সুদেবী ইন্দুরেখা যত সখী ছিল পিছন পিছন ছুটে এসেছে। রাধে, আই রাধে। বলি কোথায় যাচ্ছিস? এমন করে উন্মাদিনীর মতন পাগলপাড়া ধাবিত হয়েছিস, কোথায় যাচ্ছিস? ছি 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 ছি। এইভাবে চলতে দেখলে একে কুলের ঝি একে কুলের বউ, পাড়া প্রতিবেশী যে তোকে কলঙ্কিনী বলবে, তোর নামে পরমাদ রটাবে। শিগগির ঘরে আয়। সখী শুনতে পাচ্ছিস না? আমার প্রাণনাথ যে আমার নাম ধরে ডাকছে। এই জন্যই বললাম মা, যার যখন ডাক আসবে তাকে ঠিক এইভাবেই ঘর হতে, এই দেহ ঘরটা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে। তাই গৌর হরি বল। অথচ সেই ঘর নিয়ে, সেই দেহটাকে নিয়ে আমরা কত গৌরব করি, কত অহংকার বড়াই করি। বলে একটা বনের হাতি মরলে তার যা মূল্য আছে, আমার তা মূল্য নাই। হরি বল। আজকে রাধারানীর এই ভাবগতি দর্শন করে সখীরা বলছে, হ্যারে রায়, তোর মনে কি অভিপ্রায়, কি চাস তুই? এক্ষুনি বধূর কাছে যেতে হবে সই, নইলে যে আমি প্রাণে বাঁচব না। তোরা যে কোনো উপায় আমায় বধূর কাছে নিয়ে চল সই। বলে শোন রাধে, যদি যেতেই হয় তবে ছলনা ছাড়া উপায় নাই। কিসের ছলনা? আমি তো ছলনা জানি না। বলে ছলনা যদি করতে হয় তাহলে তোরা আমায় শেখাইয়ে দে। ললিতা বিশাখা বলছে, বৃন্দাবনে ছলনাটা ভালো জানে একজন। কে বলো তো? বৃন্দাদুতি, বড়াই বুড়ি। হ্যাঁ, যার এক নাম যোগমায়া যোগেশ্বরী। এখন রাধারানী বড়াই বুড়িকে স্মরণ করেছে। কোথায় কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণমাসী, আজ তোমার সন্তান তোমায় ডাকে, দেখা দাও।
ওগো তোমার সন্তান তোমায় ডাকে, পড়ে বিষম ঘোর বিপাকে। তোমার সন্তান তোমায় ডাকে, আহা পড়ে বিষম ঘোর বিপাকে। তোমার সন্তান তোমায় ডাকে, আহা পড়ে বিষম ঘোর বিপাকে। তোমার সন্তান তোমায় ডাকে। আজ দেখা দাও মায়া, যোগ মায়া যোগেশ্বরী মা। এই যোগ মায়া মা রাধারানীর কাতর আর্তনাদ শ্রবণ করে রায় সন্নিকটে এসে বলে, রাধে বল, আমি তোর জন্য কি সেবায় লাগতে পারি, কেন আমায় তুই ডেকেছিস? তখন রাধারানী ওই যোগমায়ার কণ্ঠটি জড়িয়ে ধরে, মানে বড়াই বুড়ি। বড়াই বুড়ি নাম কেন? যার বড় আই মানে আয়ু, যার বড় আয়ু তিনি বড়াই। মানে বৃন্দাবন যখন ছিল না তখন ছিল বড়াই, বৃন্দাবন যদি কোনোদিন কোনো কারণে নাও থাকে সেদিনও থাকবে ওই বড়াই। এই জন্যে তার নাম হয়েছে বড়াই বুড়ি। ওগো শোনো বড়ি মাই কহিতে আড়াই, যে মর মনের দুঃখ। আয় শোনো বুড়ি মাই বলিতে এড়াই, যে মোর মনের দুঃখ। ও তুই কারে না কহবি শপথি হামার, দেখাবি সোচাদ আরে না কহবি শপথি হামার, দেখাবি সাজাদ মুখ। আমায় চাঁদ বদন দেখাবে কখন, আমার চাঁদ বদন দেখাবে কখন। একবার শপথ করে বল বড়ি মাই, ও গো চাঁদ বদন দেখাবে কখন। আহা বধূ বিহনে আমার প্রাণ বাঁচে না, চাঁদ বদন। ও বুঝেছি, এই জন্য আমায় ডেকেছিস। হ্যাঁ, কিন্তু রাধে যেতে গেলে যে ছলনা নিতে হবে, বলি এই জন্যই তো আমি ডেকেছি তোমায়। বলো কি করতে হবে? বলে শোন, ঘোষের বাড়ি মানে শ্বশুর বাড়িটা হচ্ছে ঘোষের বাড়ি, গোল রাজা হচ্ছে ঘোষ, শ্বশুর মশার নাম হচ্ছে রাধারানীর কি নাম? গোল ঘোষ। অতএব ছানা মাখন ঘৃত ঘোলের কিছু অভাব নেই। শোন রাধে, ঘরে যা, থরে থরে সব সাজা। সাজিয়ে কি করব? মথুরার হাটে যেতে হবে যে। বড়ি মাই, তোমার বোধহয় বয়সের সাথে সাথে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। কেন? বলে তুমি কি জানো না আমি কুলের ঝি, কুলের বউ, আমার কি হাটে ঘাটে যাওয়া মানায় গো? এই ঘর থেকে আমায় কেউ যেতে দেবে না, কৃষ্ণবাদীর ঘর, আমায় কেউ অনুমতি দেবে না। বলে ওটা আমার উপরে ছেড়ে দে, কি করে পথ পরিষ্কার করতে হয় সেটা আমার জানা আছে, তুই শুধু ঘরে গিয়ে পসরাটা সাজা। এখন রাধারানী আমার ঘরে গিয়ে পসরা সাজিয়েছে। ও মায়েরা, তোমরাও পসরা সাজাবে নাকি? জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তবে পার্থিব জগতের পসরা সাজিয়ে কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলন হবে না। যদি সাজাতে হয় গুরুচরণ আশ্রয় করে দেহ পসরাটা সাজিয়ে নাও। পঞ্চরসের পসরা, সন্ত দাস্য সখ্য, বাৎসল্য আর মধুর, তাই গৌর হরি। রাধারানী পসরা সাজাচ্ছে আর বড়াই বুড়ি গিয়েছে পথ পরিষ্কার করতে। কোথায়? জটিলা কুটিলার কাছে। কেমন করে যাচ্ছে দেখো, বহুদিনের বুড়ি তো, হাতে লাঠি ছাড়া বা চলতে পারে, এইভাবে মাথায় ঘোমটাটা টেনে দিয়ে আর হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে। আহা বড়াই চলে গুড়ি গুড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি, বড়াই চলে গুড়ি গুড়ি, হাতে তেলইয়া লড়ি। 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 চলো বড়াইয়ের বড়াই দেখে আসে, বড়াইয়ের বড়াই দেখো, চলো চলো বড়াইয়ের বড়াই দেখে আসে। বড়াইয়ের বড়াই দেখে আসি। কটক বিদ্যা শিখাইয়াছে, বড়াইয়ের বড়াই দেখে আসি। জটিলে আদায় কুটিলে
তো নাকি কেউ বাড়িতে আছিস? কত দূরতে হাঁটতে হাঁটতে এলু, তোদের যে কোনো সাড়া পাচ্ছি নে। আরে ও কুটিলে, বলি তোদের জন্য যে বড় ভালো খবর নিয়েছি। আরে ও কুটিলে, মা বুড়ো হয়ে গেলে গলার অবস্থাটা এরকমই হয়। তোমরা হেসো না, একদিন তোমাদেরও আসবে। হরি বল। হ্যাঁ, তাই আগে থেকে বাবা ট্রায়ালটা দিয়ে নিচ্ছি। রাধে রাধে। এখন বড়াই বুড়ি যেই নাকি ডাকছে, আর ওই ডাকের সুর পৌঁছে গেছে জটিলা কুটিলার কানে। কে? দেখবেন যারা দরজাল মেয়ে ছেলে না, ওদের চলা বলাটাই একটু অন্যরকম। আমাদের নাম ধরে কে ডাকছে রে? এত বড় সাহস, তার স্পর্ধা তো কম নয়। সে কি জানে নাই যাবটের মধ্যে মায়েছি আমরা হলাম সতী নারী? আমাদের নাম ধরে ডাকার ক্ষমতায় বৃন্দাবনে কারণে। বলি কেমন করে ডাকছে সে? চল তো গিয়ে দেখে আসি। আয় আয় কুটিলা, ওঠ, বসে আছে, চল। মায়ের ঝিমা এমন করে চলাফেরা করে মনে হয় এক্ষুনি গন্ডগোল হয়ে যাবে। এখন মায়ে যে অন্তদন্ত হয়ে মা একেবারে ছুটতে ছুটতে এসেছে। যেই না বাইরের দরজা কপাটটা খুলে দিয়েছে না, আর কপাট খুলতেই মা সামনে একেবারে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। অবস্থাটা হয়েছে কেমন জানেন? সে জাত সাপের মতন ফনা তুলতে তুলতে আসছিল, কিন্তু বড়াই বুড়িকে দেখে একবারে দাঁড়ার সাপ হয়ে গেছে। আঁচলের তলে হাত দুটো নিয়ে এমনি করে থরথর করে কাঁপছে আর বলছে, বুড়ি ভাই তুমি, বলি অসময়ে, বলি তুমি এখানে এসে এসো বুড়ি মাই বসো। আচ্ছা, এত ভয়ের কারণটা কি মা? বলছে কেদার রাজার কন্যা, ব্রহ্মাণ্য দেবের স্ত্রী, এই 84 ক্রোশ বৃন্দাবন, এই গোটা বৃন্দাবন ধামটা যার নামে তিনি হলেন ওই বড়াই বুড়ি। নিতাই গৌর হরি। আর সেই বৃন্দাবনের মালিক এসেছে দরজার সামনে। নিঘাত আমাদের কিছু অপরাধ হয়েছে, কোনো দোষ পেয়েছে, এই জন্য এসেছে। থরথর করে কাঁপছে। এবার কি হবে? যেই মা ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, কি গন্ধ গো, কি পচা দুর্গন্ধ। বাবা পেয়েছেন আপনারা? পাননি? ওমা তোমরা পেয়েছো? হরি বল। পাবে কি করে? এখানে তো গন্ধ নয়, গন্ধ তো সেই যাবটে জটিলা কুটিলার ভবনে। ঘোষের বাড়ি তো, অবশ্য ঘোষের বাড়ি যেখানে যেখানে থাকে এরকমই বাবা দুর্গন্ধ হয়। এখানে আবার ঘোষ টোষ নেই তো, একটাও নেই তো। আছে? সর্বনাশ করেছে। হরি বল, হরে কৃষ্ণ। ও মায়েরা, তোমরা দোষ নিও না গো, আমি ঠিক দোষ করে বলিনি। রাধে রাধে। আসলে কি জানো মা, ঘোষের একটু দোষ আছে বটে, মানে বাড়ির ধারে কাছে গেলে গন্ধটা পাওয়া যায়, বোঝা যায় যে এখানে ঘোষ আছে। তবে ঘোষের বাড়ি গন্ধ থাকলে হবে কি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যেখানে দেখো ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ওই ঘোষের বাড়ি গন্ধ ছিল বলে, বলি সেখানেই ছিল প্রাণ গোবিন্দ। নিতাই গৌর হরি বল। ওই ঘোষের বাড়ি আছে গন্ধ, সেখানেই আছে প্রাণ গোবিন্দ। ঘোষের বাড়ি আছে গন্ধ, সেখানে ঘোষের বাড়ি আছে গন্ধ, সেখানে আছে প্রাণ গোবিন্দ। তাই দোষ বললে হবে না, তার পাশাপাশি গুণ আছে। জগতে তো কত মানুষ, যোগী ঋষি মুনি ধ্যানী, চন্দ্র সূর্য দেব দেবী কত ছিল, তাদের ঘরে তো ভগবান গেল না, কেন এই ঘোষের ঘরে গেল? এখানে বুঝতে হবে না কেন গেল, কিসের গন্ধে গেল, কি ছিল। এইবার বড়াই বুড়ি বলছে, সঞ্জটিলা, আমি এসেছি তোদেরকে একটা সুখবর দেব বলে। এইমাত্র খবর পেলাম কংস রাজা মথুরার হাটে হাট বসিয়েছে, আর সেখানে ভালো সুযোগ সুবিধা দিয়েছে। কি সুবিধা? না, আজকে যে যে ঘোল বিক্রয় করতে যাবে, তার ঘোল কংস রাজা ঘিয়ের দাম দিয়ে কিনে নেবে। ও মা, সে কি গো, এ তো রাতারাত বড়লোক হয়ে যাওয়া যাবে গো। ও
বড়িমা তুমি আগে কেন বলনি গো? দেখো তো কাণ্ড, মনে মনে ভাবছি কি নাকি ভেবে বসে আছে আমি এতক্ষণ। কোথায় বাবা ঘিয়ের দাম 1000 টাকা কেজি, আর ঘোলের দাম কত বাবা? শীতের সময় এখন কেউ খায় না, 10 টাকা ফ্রি দিলেও বাবা নেবে না। হরি বল। দেবে? কেউ নেবে না। এখন আবার যদিও বা খায় গরমকালে একটু লস্যি করে খায়, ঘোল ডাইরেক্ট বাবা কেউ খাবে না। তাহলে ঘোলের দাম আর কোথায়, আর ঘিয়ের দাম কোথায়? রাতারাত বড় লোক হয়ে যাওয়া যাবে। জটিলা আর লোভ সামলাতে না পেরে ও ছুটে গেছে ঘরে। বড়ি ভাই তুমি তুমি একটু বসো, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো, শুধু পসরাটা সাজাতে যতক্ষণ। ও মায়েরা, শুধু লীলাটাই শুনবে, একটু অন্তর্জগতে প্রবেশ করবে না? প্রভুর একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে আপন আপন দেহ ব্রহ্মাণ্ডে। বলে কোন ঘরে গেল পুঁজিটা সাজাতে, পসরাটা সাজাতে কোন ঘরে গেল? এই বাহ্যিক জগতের মোজাইক করা শ্বেত পাথর মার্বেল টাইলস বসানো ঘরে নয়। তাহলে এই ঘরটা হচ্ছে দেহ ঘর। এই ঘরের মাঝে গিয়ে সকল কোণে কোণে খুঁজে দেখে, মথুরার বাজারে ওই সাধুর বাজারে নিয়ে যাবার মতন কোনো বস্তু নাই অবশিষ্ট। ঘরের আনাচে কানাচে অলিতে গলিতে সব কোণে 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 সব জায়গায় খুঁজছে। খুঁজে কি দেখলো? ব্যবসা করতে গেলে যেটা দরকার পুঁজি, সেই আসল পুঁজি নাই, 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 পুঁজি নাই। আমি কি দিয়ে বিকি কিনি করিব? পুঁজি নাই, পুঁজি নাই। আস্তে। পুঁজি মানে কি মা? আমরা মনে ভাবি বাবা স্টেট ব্যাংক, এক্সিস ব্যাংক, ইউনাইটেড ব্যাংকে জমাতে পারলেই বোধহয় সেটা পুঁজি, তাই তো? পুঁজি কথার অর্থ কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন পুঁজি শব্দের অর্থ হলো পূজা। পুঁজি শব্দের অর্থ শ্রদ্ধা, ভালোবাসা। জটিলা কেঁদে কেঁদে বলে, ওগো বড়িমা আমি অনেক আশা করে ঘরের মাঝে গিয়েছিলাম, কিন্তু গিয়ে কি দেখলাম জানো? একদিন মন তুলসী ভক্তি চন্দন দিয়ে দুটি নয়নের জলে বক্ষ কমল ভাসায়ে আমার গোবিন্দের চরণ আমি পুজি না, পুজি না, পুঁজি তাই গৌর হরি বল। পুঁজি নাই, মন তুলসী ভক্তি চন্দনে পুঁজি নাই, পুঁজি নাই। আমি কি লয়ে মথুরায় যাব? পুঁজি নাই, পুঁজি নাই। তাহলে শুধু এলাম আর চলে গেলাম, আসল পুঁজি কিছুই জমানো হলো না মা। তুমি যা কামিয়েছো, তুমি যা অর্জন করেছো, সবটাই তোমার অন্য লোকে খেয়েছে, কিন্তু তুমি আসল পুঁজিটা এখনো জোগাড় করতে পারোনি। তাই তাই আজকে জটিলা কথাই বলে না, ওই মরে বুড়ি ঘটি ছাড়ে না, একটা শ্লোক আছে, বলছে अंगम गलितम पलितम मुंडम दंत विहीनम जातम तुंडम करद्धित कंपित शोभित दंडम तात बिना मुंचते आशा भंडम। বলছে অঙ্গম গলিতম মানে এই অঙ্গটা গলে যায়, গলিত হয়ে যায়, বিকৃতি ঘটে অঙ্গে, তথাপিও দেখবেন মানুষের আশা যায়। পলিতম মুন্ডম মাথার কেশ পেকে যায়, দন্ত বিহীনম দন্ত পড়ে যায়, জাতম তুন্ডম মানে এক একটা দাঁত ভেঙে ভেঙে সব পড়ে যায়।
হাতের একমাত্র শোভা হয় তখন লাঠি। সবকিছু চলে গেল, তবু আশারূপী ভাণ্ড মানুষ ছাড়তে চায় না। দেখবেন মরে যাচ্ছে, মৃত্যু শয্যায় লড়ছে, অথচ মা হরি বল ডেকে ডেকে বলছে, ছোট খোকা রে, ও খোকা, বৌমাকে ডেকে বল রান্নাঘরের দরজাটা দিতে, কুকুর ঢুকে যে সব খেয়ে ফেলবে। নিতাই গৌর হরি বল। কি মরে যাচ্ছে বুড়ি, কোথায় একটু জলকে দেবে সে আশায় থাকবে, কোথায় একটু কৃষ্ণ নাম জপ করবে তা নয়। ও ছোট খোকাকে ডেকে বলছে, বলে হেসেল ঘরে দরজা দেওয়া হয়নি, কুকুর ঢুকবে। তাই আসা যায় না, মানুষ মরে যায়। তাই জটিলা বলে, বড়িমাই আমি না হয় পুঁজি হারিয়ে সব শূন্য হয়ে বসে আছি, কিন্তু আশা তো যায়নি। এইবার তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাবে, আর কুটিলাকে হাটে নিলে হাট বেশ ভালোই হবে। নবযৌবনা মেয়ে, দেখবেন যৌবন মেয়ে যদি দোকানপাট পেতে বসে, খরিদ্দার রূপী মাছিটা ভন ভন একটু করে বেশি, কি তাই তো? রাধে রাধে। তাহলে যৌবনা মেয়ে দোকান পাতলে খরিদ্দার বেশি হবে। জটিলা বলছে, বড়িমাই তাহলে আশা কিন্তু আমি এখনো ছাড়ি নাই, কুটিলাকে তুমি নিয়ে যাবে হাটে। বড়াই বুড়ি মনে মনে ভাবছে, সর্বনাশ, ওই মেয়েকে হাটে নিলে তো আমার সব ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। হরি বল। ও মেয়েকে আমি আর হাটে নেব না। কেন নেবে না? ও মেয়ে হাট ভাঙা মেয়ে গো, বলি যে হাটে যায় সে হাট ভাঙে, হাট ভাঙা মেয়ে গো, যার মুখ বলে দধি টপে, হাট ভাঙা মেয়ে গো, যার পদ খায়ে মাটি কাঁপে, হাট ভাঙা, যার পদ ভয়ে মাটি কাঁপে, হাট ভাঙা মেয়ে গো, পদ ভয়ে মাটি কাঁপে, হাট ভাঙা মেয়ে গো। দরজাল মেয়ে ছেলে বাবা, এইসব মেয়েদের কোথাও নিয়ে গেলেও মান সম্মান থাকে না। বড়াই বুড়ি বলছে, তোর মেয়েকে তো নেব না, তাহলে কি হবে? বলে তাহলে ছেলেকে নাও। মানে আসা যাচ্ছে না তো, একের পর এক একটা জোগাড় করেই যাচ্ছে। আর বড়াই বুড়ি মনে মনে ভাবছে, ৩৩ স্পর্শের দশা যতক্ষণ না কাটবে ততক্ষণ রাধারানীর পথ ক্লিয়ার হবে না। এখন যেই নাকি আয়ানের কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভগবানের কাজ এমনই বাবা, তিনি তো যন্ত্রের হাতের যন্ত্রিক, যাকে যেমন চলাই বলায় সে তেমনই বলে চলে। এইবার কি হয়েছে, আয়ান ঘোষ এমন সময় মায়ের মন্দিরে বসে বসে ওই ঘণ্টাটি নেড়ে নেড়ে পঞ্চপ্রদীপ হাতে নিয়ে মায়ের আরতি করছে আর মায়ের গুণগান গাইছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। ওই কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো। অনুধ্বনি কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে রূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের সে রূপ দেখিয়া কমলাকান্ত, আজ ভাবিতে জনম গেল রে শ্যামা। আরে ও জটিলা, তুই তো বলছিস ছেলেকে
হাটে নিতে, আর তোর ছেলে তো ওদিকে মায়ের পূজায় ব্যস্ত। বলি শোন, এই বয়সের সেবাবাধী অপরাধী হতে আমায় বলিস না, আমি বলি এটা শোন, তোর ঘরে পুঁজি নেই, তোর মেয়েকে আমি নেব না, আর ছেলে মায়ের কাজে ব্যস্ত, তাহলে হাটটা কি ভেঙে যাবে? বলি কি তোদের ঘরে তো বউ আছে? ও বাবা, ওই যে রাধারানী বউটাকে হাটে পাঠিয়ে দে না। বলে বড়িমাই তুমি যে কি বলো না, ঘরের বউ সে যাবে হাটে ঘাটে, জাতমান কুল বলে কি কিছু নেই আমাদের? আরে রাখ তো তোদের মান, তুই কি ভেবেছিস তোদের কুলের কথা আমরা কিছু জানি না? এই গোটা বৃন্দাবন সবাই জানে। ওই তো তোদের ঘরের বউ বিয়ের আগে নন্দের বেটা কেলে ছোড়ার সাথে কদমতলায় কত ঘুরঘুর করেছে, কিছু কি জানি না? সব জানে। বলি শোন, ওই বউকে ঘরে রেখে শুধু শুধু অন্ন ধ্বংস করে লাভ নেই, আমার সাথে হাটে পাঠিয়ে দে। ও মা, হাটের পথে গেলেই মিলন হয়ে যাবে। নিতাই গৌর হরি গো। হয়ে গেছে। এইবার কি হলো দেখো, যেই না বলার সাথে সাথে মা জটিলা মা আমার রাজি হয়ে গেছে গো। বলিস ঠিকই তো বলেছি, বউকে শুধু শুধু ঘরে বসে অন্ন ধ্বংস না করে মা যদি হাটে ঘাটে গিয়ে ব্যবসাটা টিকে থাকে, এটাই তো ভালো নাকি? যেই অনুমতি পেয়ে গেল আর কি বড়াই বুড়ি থাকে গো, একবারে এক ছুটে রাধারানীর কাছে ছুটে এসেছে। হ্যাঁ রে রাই, পথ পরিষ্কার করে এসেছি, তো শাশুড়ি ননদিনীর অনুমতি নিয়ে এসেছি, আর বিলম্ব নয়, এবার চল যাই বেচা কেনার ছলা করে বধূ দর্শন করে আসিনি। তাই গৌর হরি আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি মাথায় পসরা করি, এবার ধাই রাধা সুন্দরী হরি আর মাথায় পসরা করি, ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি, ধাই রাধা সুন্দরী। এবার বেচিবারে দধিঘৃত ঘোল হরিব, অঙ্গ বেচিবারে দধিঘৃত ঘোল, অঙ্গ বধূ আমার দানি সেজেছে, অঙ্গ বধূ আমার দানি সেজেছে, বধূ আমার দানি সেজেছে, রাধার আনন্দ আর ধরে না গো, আমার বধূ আমার দানি সেজেছে, রায়ের আনন্দ আর ধরে না গো, বধূ আমার দানি সেজেছে, হরিব বধূ আমার দানি সেজেছে, রায়ের আনন্দ আর ধরে, বধূ আমার দানি সেজেছে। শুনে যাগো বিন্দ পথে দানি, শুনে যাগো বিন্দ পথে রাধারানী ছুটে চলেছে বধূর চরণ উদ্দেশ্য করে, আর এদিকে প্রাণ গোবিন্দ পথের মাঝখানে দাঁড়িয়ে আছে অভিনব দানে সেজে। এখন মাগো পথের মাঝে বহু কথা, বহু তর্ক বিতর্ক, বহু অভিনয় হলো। অবশেষে শিবরাম দাস এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, ওগো রাধে বিনোদিনী, অভিনয় করতে করতে তো তোমার আয়ু সূর্য অস্তাগামে চলে যাবে, দানটা কখন দেবে? এই জগৎটা হচ্ছে মা অভিনয়ের মঞ্চ, আর এই অভিনয়ের মঞ্চের উপরে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে অভিনয় করে চলেছি, আর এই অভিনয় করতে করতে একটা সময় আমাদের আয়ু সূর্য অস্তে চলে যাবে, সেদিন কিন্তু এই মঞ্চ থেকে আমাদের নেমে পড়তে হবে। তাই গৌর হরি। তাই শিবরাম দাস এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কলম দিচ্ছেন, শিবরাম দাস কহে শোনো বিনোদিনী, এবারে শ্যাম সঙ্গে রস রঙ্গে করো পিটিকিনি, আহা শ্যাম সঙ্গে রস রঙ্গে করো পিটিকিনি, শ্যাম সঙ্গে রস
না যেও রাধারানী আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন জাতকুল শিলমন আমার বলতে যা কিছু আছে ওই গোবিন্দের চরণে সঁপে দিয়ে বলে হে প্রাণনাথ তোমার চরণ পাবো বলে তোমার চরণে সবে বিকাইয়ে দেব বলে আমি এসেছিলাম কিন্তু আসা যাওয়ার পথের মাঝে কত জনার সাথে হলো পরিচয় কেউ পিতা কেউ মাতা কেউ ভগ্নী কেউ ভ্রাতা কেহ বা শত্রু কেহ বা মিত্র সবার সঙ্গে সম্বন্ধ করতে গিয়ে আমি কখন যেন তোমায় ভুলে গেছি সবাইকে সবই বিকাইয়ে দিতে দিতে এখন অবশিষ্ট আছে মাত্র আমার এই নশ্বর দেহখানি যে দেহটা হয়ে আছে এখন উচ্ছিষ্ট আমি সব জেনেও তোমার চরণে এসেছি কেন জানো শুনেছি তুমি উচ্ছিষ্ট পেলে নাকি মহাপ্রসাদ জ্ঞানে গ্রহণ আমি সেই ভরসায় তোমার কাছে এসেছি সেই তাই গৌর হরি বল। কাছে এসেছি তুমি কৃপা করে গ্রহণ করো তুমি তো প্রসাদ করার বিধান জানো তুমি প্রসাদ করে গ্রহণ করো তুমি তো প্রসাদ করার বিধান তুমি কৃপা করে গ্রহণ করো তাই গৌর হরি বল। তুমি কৃপা করে গ্রহণ করো ভক্ত যখন সব ভুলে ভগবানের চরণে পতিত হয় তখন ভগবান সব ভুলে গিয়ে ভক্তকে হৃদয় মাঝারে জড়িয়ে ধরে আজকে রাধারানীর সব কিছু ভুলে গিয়ে তাকে চরণ থেকে হৃদয় মাঝারে জড়িয়ে ধরেছে রাধে গো ভক্ত হলো আমার ভজনার ধন জপনার মন্ত্র তাই ভক্ত পেলে আমি চরণে নয় আমার হৃদয় মাঝে তাকে যতন করে রাখি এই যেই হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে আর সখী বৃন্দগণ চতুর্দিক দিয়ে সেই যুগল মূরতি দর্শন করছে নিতাই গৌর হরি বল। আর যা কিছু এনেছিল পসরা ভর্তি করে হ্যাঁ এই দেহ পসরাটা তো গোবিন্দের চরণে দিয়েই দিল আর বাকি যে পসরা সাজানো ছানা মাখন ঘি ঘোল সেটা কি হলো এবারে রাই দিল কৃষ্ণ মুখে সখীরা দেয় রায়ের মুখে রাই দিল কৃষ্ণমুখে সখীরা নাই নাই মহাপ্রসাদ হইল প্রসাদ হইল মহাপ্রসাদ হইল প্রসাদ হইল আহা জনে জনে পাইল প্রসাদ হইল জনে জনে পাই যারা আশা করে বসেছিল হরি বল। সকলে বসেছিল সবাই পাইল সকলে আহা প্রসাদ পাইল সবাই প্রসাদ পেল এবার মদন ভরে সবাই মিলে যুগল কীর্তন করো হরি বল। নিতাই গৌর রাধে শ্যাম হ্যাঁ